হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা বানাবো সেটা আমার চ্যানেলে প্রবাবলি ফার্স্ট ভিডিও। এরকম আগে আমি কোনোদিন ভিডিও বানাইনি। সেটা হচ্ছে 1 মাস কিংবা 1.5 মাস প্রবাবলি হয়ে গেছে একটা ফোন ইউজ করার পর আমার কি ইমপ্রেশন সেই ফোনটার প্রতি, অ্যান্ড সেই ফোনটার প্রতি আমার অ্যাকচুয়ালি কি থিঙ্কিং, আমি কি ভেবেছি সেই ফোনটা নিয়ে। আজকে তোমাদের সেটা নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলতে চলেছি Realme C11, প্রবাবলি দ্য বেস্ট এন্ট্রি লেভেল স্মার্টফোন এখন অবধি মার্কেটে অ্যাভেলেবেল। নমস্কার, আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে পারো, কারণ আমি কিন্তু এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে থাকি। চলো সময় দেরি না করে একদম ভিডিওতে যাই। অ্যান্ড হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কিন্তু টেক জিট স্টাইলের রিভিউ হবে। ওরকম সিনেম্যাটিক শর্টস নেই এখানে কোনো রকম হাইফাই কথা নেই। জাস্ট সিম্পল একটা ইউজার যেরকম ইউজ করে সারাটা দিনে সেরকমভাবে আমি মোবাইলটাকে ইউজ করেছি। অ্যান্ড তারপরে আমার সত্যি কী ফিল হয়েছে, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে একটা একটা করে কথা বলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। ফার্স্ট যখন তুমি একটা ফোন কেনো, ফার্স্ট জিনিস সেটা হচ্ছে তুমি আনবক্স করো। তো আনবক্স আমি অলরেডি করে নিয়েছি, অ্যান্ড আনবক্সিং আমি ঢালিনি। তো আনবক্স করার পর যেটা আসে সেটা হচ্ছে ডিভাইসটা তোমার হাতে। তো ফোনটা যখন তুমি হাতে নাও, ফার্স্ট তোমার দেখতে হবে যে ইনহ্যান্ড ফিল কেমন ফোনটার। আমি ইনহ্যান্ড ফিল নিয়ে 2-3টে কথা বলতে চাই। যদি এটার তুমি ওয়েট বলো, আমি জানি না ওয়েট এক্স্যাক্টলি কত, বাট হাতের মধ্যে কিন্তু হেফটি ফিল হয়, হাতের মধ্যে হেভি ফিল হয়। দেখে মনে হয় না যে এটা কোনো বাজেট সিরিজের ফোন, এটা একদম বাস্তব যে দেখে মনে হয় না। বাট তুমি যখন হাতে নেবে তোমার কিন্তু ভারীও লাগবে ফোনটা। আবার যদি কারো ছোটো কিংবা মিডিয়াম সাইজের হাত হয় তার কাছে হেফটিও ফিল হবে, মনে হবে আনকমফোর্টেবল লাগবে। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু 6.5 ইঞ্চের একটা ফুল এইচডি নয়, এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। নিচে একটুখানি চিহ্ন আছে, ডিসপ্লেটাকে একটু বড় করে দেয়। এটার মধ্যে 5000 mAh ব্যাটারি থাকার জন্য এটা কিন্তু মোটা অনেক। ফোনটা এরকম নয় যে পাতলা স্লিক ফোন, তা নয়। আর ক্যামেরা মডেলের মধ্যে একটা বাম্প আছে, তার মানে কি এই জায়গাটা কিন্তু আরও মোটা হয়ে উঠলো। তো ওভারঅল কিন্তু ফোনটার লুকস অ্যান্ড ফিলস যদি আমি বলি, দেখতে দারুণ, বাট হাতের মধ্যে আনকমফোর্টেবল। একটা ফোনের যদি সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি কিছুকে দিই সেটা হচ্ছে প্রসেসর অ্যান্ড পারফরমেন্স। তো এখন চলো কথা বলে নিই এটার প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। এটা তো তোমরা সবাই জানো, প্রবাবলি Helio G35 প্রসেসরে এটা চলে। তো জি মানে কি, G35 মানে কি? 35 তো নাম্বার, তো জি কি? জি মানে গেমিং। এবারে গেমিংটা নিতে লাগে কথা বলা যাক। যখন অবভিয়াসলি পাবজি তো কদিন আগে ব্যান হলো, তার আগে তো পাবজি ছিল। আমি এটার মধ্যে কিন্তু পাবজি জাস্ট টেস্ট করার জন্য খেলে দেখেছি। অ্যান্ড হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, এটার মধ্যে কিন্তু Wi-Fi 5 আছে, Wi-Fi 6 নেই। অবশ্যই বাজেট সিরিজে সব Wi-Fi 5ই ইউজ করা হয়। তো আমি যখন এটার মধ্যে পাবজি খেলেছি, তুমি কিন্তু লো সেটিংসের মধ্যে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবে যদি আনব্যান হয় কোনো দিন। আর CODM টেস্ট করে দেখিনি, আমার মনে হয় লো সেটিংস কিংবা মিডিয়াম সেটিংসে খেলতে পারবে। ওটা একটু বেশি অপটিমাইজড গেম। তবে হ্যাঁ, আমি ল্যাগ ফিল করেছি, আমার কিন্তু ফ্রেম ড্রপ হয়েছে। আমি এরকম না যে একদিন খেলেছি, তা না, আমি 3-4 দিন টেস্ট করে দেখেছি সত্যি কি হচ্ছে। অ্যান্ড তারপরে একটা কথা বলি, ব্যাটারি ড্রেন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, অ্যান্ড ফোনটাও কিন্তু পিছন দিক দিয়ে গরম হচ্ছে। তো এই সব জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যদিও প্রসেসরটার নাম Helio G35 গেমিং 35, বাট এটার মধ্যে গেমিংটা কিন্তু করাটা ইজ টু মাচ ডিফিকাল্ট আমার জন্য। তো নর্মাল ডেলি ইউজে কি তোমার কোনো প্রবলেম হবে, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে এখন চলছে। হ্যাঁ হবে, আমি একদম মুখের ওপর সবার বলে দিচ্ছি, হ্যাঁ হবে প্রবলেম। কীরকম প্রবলেম ফেস হবে দেখো, যখন একটা লক স্ক্রিন করছি, লক থেকে আমি চলো ক্লিক করলাম, একটু সময় নেয় আনলক হওয়ার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, যদি ফোনটা অনেকক্ষণ ধরে ইনঅ্যাক্টিভ পড়ে থাকে, ধরে রাখো 1 ঘন্টা 1.5 ঘন্টা ইনঅ্যাক্টিভ পড়ে আছে, তারপরে যদি আমি এটাকে আনলক করি, ইট টেক্স টাইম। এটা আনলক হতে কিন্তু, আনলক না অ্যাকচুয়ালি স্ক্রিনের লাইটটা জ্বলতেই অনেক টাইম নেয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা কিন্তু, যখনই এটা স্ক্রিনটা জ্বলে ওঠে, আমি একটা জিনিস সেটা ফিল করেছি, কোনো সময় না একবার জ্বলে বন্ধ আবার জ্বলে ওঠে। মানে আমি বুঝতে পারছি না এটা আমার ইউনিটেই প্রবলেম নাকি সবার ইউনিটেই প্রবলেম। তো যাই হোক, তোমরা যদি ফোনটা কেনো একবার এটা দেখে নিও, যদি হয় তো একবার সার্ভিস সেন্টারে গিয়ে এটাকে সার্ভিস করিয়ে নিয়ে এসো। দেখো পারফরমেন্স নিয়ে আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, নর্মাল যদি তুমি হোয়াটসঅ্যাপ করো, ফেসবুক করো, একটুখানি কাজ করার পর আমার মনে হয় জিনিসটা স্মুথ হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, যখন তুমি টাইপ করবে একটু দেখবে কোনো রকম হাবিজাবি কিবোর্ড লাগাবে না, কারণ একটা জিনিস জানবে, যখন তুমি হোয়াটসঅ্যাপে টাইপ করবে স্মুথনেসটা কিন্তু ফ্যাক্টর করে। তুমি যদি অন্য থার্ড পার্টি কিছু কিবোর্ড ইনস্টল করে রাখার মধ্যে স্মুথনেস কিন্তু চলে যাবে। তো ওভারঅল এটার মধ্যে যা দিয়েছে সেইটুকুনি ইউজ করো। থার্ড পার্টি কোনো রকম কী বলবো, কমফর্ট রিচ ফিচারের জন্য কোনো রকম অন্য কিছু ইনস্টল করো না, যতটুকুনি দরকার ততটুকুনি ইনস্টল করো।
এটা স্টোরেজ আর মেমোরি নিয়েও এর সাথে সাথে কথা বলে নিয়ে দেখো 2 GB র্যাম দিয়েছে, আমার মনে হয় 3 GB দিলে বেটার হতো। 32 GB স্টোরেজ দিয়েছে, যেটার মধ্যে 23-4 GB আমি ফাঁকা পেয়েছি, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট অ্যাটলিস্ট 3 GB র্যাম হওয়া উচিত ছিল আমার মনে হয়। বাট ইটস ওকে, 3 GB র্যাম দেয়নি, 2 GB দিয়ে কাজ চলে যায়। মানে তুমি ডেলিতে ইউজের জন্য আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম তোমার ফেস হবে বলে, তুমি নর্মালি ইউজ করতে পারবে। আমিও নর্মালি ইউজ করেছি, হ্যাঁ একটু সামান্য প্রবলেম হচ্ছে যেটা আমি আগে বললাম, তা বাদ দিয়ে আর কোনো রকম প্রবলেম কিন্তু ডেলিতে ইউজে তুমি পাবে না। একটা ফোনের পারফরমেন্সের পর যদি আমি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ অন্য কিছুকে করি, সেটা হচ্ছে ডিসপ্লে, কারণ এটার সাথে সারাটা দিন আমরা ইন্টারাক্ট করি। অ্যান্ড ও মাই গড, আমার এটা দেখে বিশ্বাসই হয় না এটা বাজেট সিরিজের ডিসপ্লে। আমি সিরিয়াসলি বলছি, যখন এটা ডিসপ্লেটা দেখবে তুমি কালার্স যদি দেখো, কালার্স কিন্তু হ্যাঁ অবভিয়াসলি তুমি এবার অ্যামোলেড স্ক্রিনের সাথে তুলনা করতে পারো না, বাট আইপিএস এলসিডি ডিসপ্লে যে কোনো 10,000 টাকার নিচে বাজেটের প্রাইসে তুলে নাও ডিসপ্লেটা, তার সাথে এটা কম্পেয়ার করো, আমার মনে হয় না তোমার বিশাল কিছু ডাউনগ্রেড ফিল হবে। ডিসপ্লের তরফ থেকে আমি এটা বলতে চাই দারুণ ডিসপ্লে, তবে হ্যাঁ ব্রাইটনেস খুব বেশি নয়। তুমি যদি রোদে কাজ করো, আমি রোদে বেরোইনি, বাট হ্যাঁ আমি বাইরে বেরিয়ে টেস্ট করেছি, রোদের মধ্যে কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না আমি, মানে খুব কাছে নিয়ে এরকম করে আমাকে দেখতে হচ্ছিলো প্রবাবলি। তো ওটা জিনিসটা একটু মাথায় রাখবে, এটা বোধহয় 400 নিটসের ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা কিন্তু একটু কম। তবে হ্যাঁ যদি তুমি ভিতরে বাড়ির ভিতরে ইনডোর্স কাজ করো, ডিসপ্লেটা ইজ অসাম। ভিডিও দেখে তো তোমার দারুণ মজা হয়ে যাবে, বাট তার সাথে সাথে একটা কথা বলে দিই, ভিডিও দেখার পাশাপাশি যদি স্পিকার নিয়ে কথা বলি, ভালো নয় ইন দ্য সেন্স খুব কম সাউন্ড না হলেও অ্যাটলিস্ট কম সাউন্ড আছে। তোমরা কিন্তু ফ্যান চললে গরমকালে শুনতে পারবে না, আমি শুনতে পাইনি অ্যাটলিস্ট ভিডিও দেখার সময়, আমাকে হেডফোন লাগাতেই হয়েছে। শীতকালে কোনো প্রবলেম হবে না। ডিসপ্লে নিয়ে যদি আরেকটু কথা বলি, এটা কিন্তু একটি এইচডি প্লাসের আইপিএস এলসিডি প্যানেল। তো এইচডি প্লাস এবং আইপিএস এলসিডি প্যানেল হওয়ার জন্য কিন্তু ব্যাটারি কনজাম্পশন এটা অনেকটাই কম। অ্যান্ড তাই জন্য এর পরের সেগমেন্টে আছি, সেটা হচ্ছে ব্যাটারি কিন্তু এটার মধ্যে রয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, যখন একটা ফ্ল্যাগশিপ ফোন বেরোয় সেটার মধ্যে থাকে 4000-3000 mAh ব্যাটারি, বাট এটা এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে দেয় 5000, 6000, 7000 ব্যাটারি। আমি এই কনসেপ্টটা কেন বুঝতে পারলাম না। মানে এইটার আমি ইউজ করেছি যখন, আমি তো এটার মধ্যে অবভিয়াসলি গেমিং করিনি, 2-3 দিন করার পরে আমি বুঝে গেছি যে এটা গেমিংয়ের জন্য তো অ্যাটলিস্ট নয়, যতই G35 প্রসেসর হোক। তো আমি তারপরে যখন নর্মাল ডেলিতে ইউজ করতাম, ট্রাস্ট মি আমার কিন্তু প্রায় 2 দিন চলে যেত, 2 দিনের ওপর চলে যেত। আর আমি কিন্তু যখন ফোন ইউজ করি, আমি সারা দিন ফোনের ভিতরেই থাকি। আমার সব রকমই দেখো, যখন ইউটিউবারে ভিডিও বানাচ্ছি বা ইউটিউব দেখছি, আমি কিন্তু ফোনটা দিয়ে দেখার চেষ্টা করেছি, যেহেতু আমি একটা ডিটেল রিভিউ আমার বানানোর ছিল। তো আমি একটা কথা বলতে চাই, ফোনের ব্যাটারি নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। চলো কথা বলি এটা ক্যামেরা নিয়ে। ক্যামেরা তো পিছনে জানো তোমার পেন অ্যান্ড পেপারে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিয়েছে। অ্যান্ড সামনে কিন্তু ওরা 5 মেগাপিক্সেলের সেলফি শুটার দিয়ে দিয়েছে। ক্যামেরাটা কীরকম আমার যদি ইমপ্রেশন তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে কিছু ফটো স্যাম্পল শেয়ার করছি, তোমরা দেখো, তার সাথে সাথে আমি বলছি শোনো। ক্যামেরা কিন্তু এই রেঞ্জের মধ্যে ক্যামেরা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা। এত ভালো ক্যামেরা আমি দেখিনি এই বাজেট রেঞ্জের মধ্যে। তবে হ্যাঁ একটা জিনিস আমি বলতে চাই, যে যখন তুমি ফটোটা তুলবে তখন তোমার মনে হবে বোধহয় ফটোটা ভালো উঠলো না, হয়তো শেক হয়ে গেল ফটোটা, কারণ ওই ফটোর ওই অ্যানিমেশনটা কিন্তু একটু ল্যাক করে। যখন তুমি ফটো তুলছো ওই অ্যানিমেশনটা কিন্তু একটু মনে হয় কাইন্ড অফ একটুখানি একটু হেজি মনে হবে। তবে হ্যাঁ ফটো তোলার পর বুঝবে তুমি ফটোটা সত্যিই ভালো কোয়ালিটি। আর পোর্ট্রেট শট নিয়ে একটা কথা বলতে চাই, টাট্টি একদম পোর্ট্রেট শটটাই 2 মেগাপিক্সেল ক্যামেরা জাস্ট শো অফের জন্য, কোনো কাজে লাগে না। ওই পোর্ট্রেট শটে আমার এজ ডিটেকশনটা একদম বাজে হয়েছে, আমার এখান থেকে দেখি এই অবধি ব্লার হয়ে গেছে, কোনো সময় একটু যদি নড়ে গেছে তোমার পোর্ট্রেট শটে সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। আর যদি 5 মেগাপিক্সেলের সামনে এই সেলফি শুটারটা বলি, খুব ভালো কাজ করে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা। অ্যান্ড যারা ইনস্টাগ্রাম রিলস কিংবা শর্ট ভিডিও করো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, তুমি এই ফোনটা দিয়েও কিন্তু ওই টিকটকের মতো ভিডিও আরামসে বানিয়ে নিতে পারবে ভালো কোয়ালিটিতে। তবে হ্যাঁ 1080pতে তুমি রেকর্ড করতে পারবে, বাট 1080p বিশাল কিছু ভালো কোয়ালিটি নয়, তুমি 720pতেও আরামসে কোয়ালিটি রেকর্ড করতে পারবে। এখানে অবধি তো মোটামুটি সব কিছু নিয়ে কথা বলে নিলাম। লাস্ট যে জিনিসটা নিয়ে আমার কথা বলার আমি মনে করি কথা বলা উচিত, সেটা হচ্ছে ডিজাইনটা নিয়ে অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু নিয়ে। দেখো ব্র্যান্ড ভ্যালু তো রিয়েলমি তুমি জানো ট্রাস্টেড ব্র্যান্ড, অনেক দিন ধরে মার্কেটে চলছে, চাইনিজ ব্র্যান্ড। তবে হ্যাঁ এখন যদি তুমি অ্যান্টি চায়না সেন্টিমেন্ট তোমার থাকে, তাহলে এই বাজেট সিরিজে তোমার কোনো ফোন নেই তোমার জন্য, কিচ্ছু ফোন কিনতে পারবে না তুমি, সবই চাইনিজ ফোন আছে এখানে মোটামুটি। তবে হ্যাঁ একটা জিনিস তোমার মাথা রাখতে হবে, আনটিল অ্যান্ড আনলেস তোমার কাছে কোনো হাতের রিপ্লেসমেন্ট আসছে, তুমি কিন্তু এইসব ফোনগুলোকে এখন রিপ্লেস করতে পারবে না। তো আমাদের এই ফোনই ইউজ করতে হবে যদি আমরা খুব এন্ট্রি লেভেলের মধ্যে ফোন ইউজ করতে চাই। তো
তবে আমি একটা কথা বলতে চাই, যদি ডিজাইন নিয়ে কথা বলি, এটা ডিজাইনটা কিন্তু সত্যি খুব দারুণ। রিয়েলমি যে তুমি দেখবে একটা একই রকম ডিজাইন ওরা নিয়ে চলতে আসতো, যে ক্যামেরা এরকম লম্বা ক্যামেরা, তারপরে পিছনটা একটা প্লাস্টিক ব্যাগ হলো ওই শাইনি ব্যাগ থেকে, আজ কিন্তু ওরা একটা টেক্সচার্ড ব্যাগে এসছে। অ্যান্ড ক্যামেরাটাও কিন্তু আইফোনের থেকে কপি করেছে, ওই ইন্সপিরেশন ছাড়ো, ওইসব কথাগুলো খুব হাইফাই কথা বলার জন্য বলতে হয়, বাট কপি করেছে আমি বলতে পারবো। একই রকম ঠিক ক্যামেরাটা দেখো, এখানে একটা এখানে একটা এখানে একটা, ওই 3 রকম ক্যামেরা, এটা মাঝামাঝি দিলেই বোধহয় হয়ে যেত। যাক, ওটা থেকে কপি করা। অ্যান্ড রিয়েলমি যদি ব্র্যান্ডিংটা দেখো, আমার কিন্তু দারুণ লাগছে রিয়েলমি ব্র্যান্ডিংটা। এরকম নয় যে কেন এত বড় ব্র্যান্ডিং দিল, ব্র্যান্ডিং উঠিয়ে দিলে ভালো হতো না, এটা কিন্তু দারুণ লাগছে বেশ। এখানটা একটা লাইন, এই টেক্সচার থেকে এই টেক্সচারটা ডিফারেন্ট, রিয়েলমি ব্র্যান্ডিং। যদি তুমি নার্জোটা নিয়ে কথা বলো, নার্জোর কিন্তু বড় বড় রিয়েলমি ব্র্যান্ডিং ছিল, দেখে মনে হচ্ছিল একটা পাওয়ার ব্যাঙ্ক, বাট এটা কিন্তু তা মনে হচ্ছে না, এটা কিন্তু দারুণ দেখে, মানে রিয়েলমি ব্র্যান্ডিংটা দারুণ মনে হচ্ছে। তবে হ্যাঁ, পিছনটা কিন্তু টেক্সচার ব্যাক, আমি জানি না শুনতে পাচ্ছ কি না, যদি শুনতে পেরে থাকো তাহলে আমি বলতে চাই এটা কিন্তু টেক্সচার্ড ব্যাক, এরকম নয়, এটা কোনো স্মুথ ব্যাক নয়। যাদের টেক্সচার্ড ব্যাকে হাত দিলে গা গিনগিন করে, তাদের জন্য বলবো এটা কভার ইউজ করো, তবে কভার ইউজ করলে কিন্তু ফোনটা আরও মোটা হয়ে যাবে। ওকে, তো এই ছিল তো আমার কমপ্লিট রিভিউ একটা রিয়েলমি C11 এর। আমি প্রবাবলি সব পয়েন্ট এখানে আমি টাচ করে বেরিয়েছি। তো এবার তোমরা জিজ্ঞেস করবে, তাতে এটা কি রেকমেন্ড করছো তুমি কেনার জন্য? যদি আমার বাজেট টাইট থাকে এবং 7,500 কিংবা 8,000 থাকে, আমি বলবো 7,500 এবং 8,000 যদি তোমার বাজেট থাকে, তোমার 8,000 বলবো না, 7,500 যদি তোমার বাজেট থাকে, তো এইটাই একমাত্র ফোন তোমাকে কিনতে তুমি পারবে এখন মার্কেটে, কারণ এটা বেস্ট ফোন আন্ডার 7,000 আমার কাছে। কারণ আমি জানি না রেডমিটা কেমন হবে, কারণ ওটার মধ্যে পেন অ্যান্ড পেপার তো আমার ভালো মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, আরেকটা বাজেট ফোন নিয়ে আমি আসতে চলেছি তোমাদের কাছে, সেটাও ভালো ফোন হবে। তবে এইটা কিন্তু 7,500-এর মধ্যে বেস্ট ফোন। ওই প্রাইস রেঞ্জে এটার কম্পিটিশন কেউ নেই, কেউ নেই। ওটার কম্পিটিটার একমাত্র Redmi 9A আছে, যেটা আমার মনে হয় না এটাকে বিট করতে পারবে বলে। তো ওভারঅল আমি একটা কথাই বলতে চাই, যদি তোমার টাইট বাজেট হয়, চোখ বন্ধ করে এটা তুমি এই ফোনটা কিনে নিতে পারো। তবে হ্যাঁ, একটা জিনিস, দুটো জিনিস মাথায় রাখবে, যদি তোমার বাজেট হয় এর থেকে বেশি 8,500, 9,000, তাহলে তুমি কিন্তু নার্জো, রিয়েলমি C3 ওসব দিকে একটু তাকাতে পারো। তখন এই দিকে আর তাকিও না, কারণ এই ফোনটা কিন্তু আমার মনে হয় জাস্ট 7,500-এর জন্যই পারফেক্ট। এটা ছিল আমার কমপ্লিট অ্যান্ড অনেস্ট রিভিউ, কোনো রকম লুকানো চুরানো নেই, যা ফিল করেছি তাই বলেছি তোমাদেরকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও, একটি লাইক করে দিও ভিডিওটিকে। অ্যান্ড যদি আমার এই কাজ ভালো লাগে, আমি আবারও বলছি, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি করে নাও, তো বেল আইকনটা প্রেস করে অল করে নিও। দেখা করো তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন এবং ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, অ্যান্ড রেগুলারিটি মেনটেন করবো। টিল দেন,